মাইগ্রেন থেকে বাঁচতে যেসব খাবার খাবেন। গ্রিক শব্দ হেমিক্রানিয়া থেকে মাইগ্রেন শব্দের উৎপত্তি, যার অর্থ মাথার একদিকে ব্যথা। তবে অনেকের মাথার দুই দিকেও ব্যথা হয়। যাদের মাইগ্রেন হবার প্রবণতা রয়েছে তাদের শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবার যেমন চকলেট, আঙুরের রস, পনির ইত্যাদির প্রভাবে পুনরায় নতুন করে ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হতে পারে। সাধারণত মাইগ্রেন এক ধরনের নিউরোভাস্কুলার ডিসঅর্ডার, কারণ এই সমস্যা মস্তিষ্কে সৃষ্টি হয় এবং তারপর ধীরে ধীরে রক্তশিরায় ছড়িয়ে যায়। কিছু কিছু গবেষক ধারণা করেন এতে নিউরোনাল বিষয়গুলো অধিকতর প্রভাব ফেলে। মাইগ্রেনে শুধু মাথা ব্যথাই হয় না, তার সঙ্গে কয়েকটি স্নায়বিক উপসর্গ হয়ে থাকে, যেমন কিছু আলো বা শব্দের অনুভূতি। উপসর্গ অনুযায়ী মাইগ্রেনের মধ্যে অনেক রকম ফের রয়েছে। মাথা ব্যথা শুরু হলে তা কয়েক ঘন্টা এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথা ব্যথা, বমিভাব মাইগ্রেনের প্রধান লক্ষণ। বর্তমানে বিশ্বে প্রায় 11% বয়স্ক মানুষ মাইগ্রেনজনিত মাথা ব্যথায় ভোগেন। মাইগ্রেনের ব্যথার জন্য কিছু খাবারও দায়ী, যেমন খুব তাড়াতাড়ি খুব ঠান্ডা কিছু খেয়ে ফেললে মাথা ধরতে পারে। তাই আমাদেরকে খাদ্য অভ্যাসের উপরও নির্ভর করে মাইগ্রেনের ব্যথা কতটা চালাবে। মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার সাহায্য করে, যেমন ঢেঁকি চাটা চালের ভাত, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধ। বিভিন্ন ফল, বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে। সবুজ, হলুদ, কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, আটা ও বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আদার টুকরো বা রস দিনে 2 বার জিঞ্জার পাউডার পানিতে মিশিয়ে খেতে পারেন। এছাড়া মাইগ্রেন সমস্যা প্রতিরোধে যেসব খাবার খেতে পারেন সেগুলো: কলা। অনেক সময় খালি পেটে থাকলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মাথা ধরতে পারে, সেটাই মাইগ্রেনের ব্যথায় পরিণত হতে পারে। মাইগ্রেনের ব্যথা রোধে সেরা খাবার কলা। ম্যাগনেসিয়াম ভরপুর এই ফল খেলে খুব দ্রুত এনার্জি পাওয়া যায় এবং মাইগ্রেনের সম্ভাবনাও কমবে। বাদাম বীজ। শরীরে ম্যাগনেসিয়ামের অভাব হলে দীর্ঘ মাথা ব্যথা ধরার প্রবণতা বেড়ে যায়। তাই রোজকার খাদ্য তালিকায় এমন খাবার রাখুন যা থেকে কিছুটা ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এজন্য নানা রকম বাদাম খেতে পারেন ঘুম থেকে উঠে। সালাদের সাথে ফ্ল্যাক্সিড, চিয়া সিড বা কুমড়োর বীজ মিশিয়ে খেতে পারেন। এতে ম্যাগনেসিয়ামের পাশাপাশি ফাইবারও রয়েছে প্রচুর। ভেষজ চা। শরীরে হাইড্রেট রাখতে ভেষজ চা খেতেই পারেন, তাতে মাথা ধরার সম্ভাবনা কমে। তাছাড়া ইন্টারন্যাশনাল জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন প্রকাশিত এক গবেষণাপত্র অনুযায়ী পিপারমিন্ট টি খাওয়া সাইনাসের জন্য উপকারী। তাই মাথা ধরার প্রবণতা কমাতে পিপারমিন্ট টি খাওয়া শুরু করতে পারেন। মাশরুম। অনেক সময় হজমের গন্ডগোল বা পেটে ব্যথার জন্য সমস্যা থেকে মাথা ধরতে পারে এবং সেটাই মারাত্মক রূপ ধারণ করতে পারে। তাই মাশরুম, ডিম বা বাদামের মতো খাবার যাতে প্রচুর পরিমাণে রিবোফ্ল্যাক্সিবিন রয়েছে সেগুলো রাখুন রোজকার খাদ্য তালিকায়। এতে হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। খাবার সময় মতো হজম হলে মাথা ব্যথাও কমে আসবে। তরমুজ। পানি বেশি খেলে মাইগ্রেন অ্যাটাকের সম্ভাবনা কমে, এটা অনেকেরই জানা। তবে শরীর হাইড্রেট রাখতে শুধু পানি খাওয়াই যথেষ্ট নয়, সঙ্গে এমন খাবার খেতে হবে যাতে পানির পরিমাণ অনেক বেশি। তরমুজের মতো ফলে 92% পানি থাকে, তাই খিদে পেলে প্যাকেটের স্ন্যাক্স না খেয়ে তরমুজ খান। মাইগ্রেনে যেসব খাবার এড়িয়ে চলবেন সেগুলোর মধ্যে রয়েছে চা, কফি ও কোমল পানীয়, চকলেট, আইসক্রিম, দই, দুধ, মাখন, টমেটো ও টক জাতীয় ফল।